লেখ, তাহলে কোশ্চেনটা লিখি, মোল স্টয়চিওমেট্রিকে ঢুকিয়ে দিয়ে এর মধ্যে। বলছে হোয়াট মাস অফ কপার হাইড্রক্সাইড ইজ প্রেসিপিটেটেড, হোয়াট মাস অফ কপার হাইড্রক্সাইড ইজ প্রেসিপিটেটেড what mass of copper hydroxide is precipitated when, এটা করেছিলাম কি অঙ্কটা, একটু স্টয়চিওমেট্রির অঙ্ক বার কর দেখি, দেখতে NaOH প্লাস CuSO4 Na2SO4 প্লাস COH হোল টয়েস কোনো অঙ্ক করেছিলাম কিনা, বার কর দেখি। NaOH প্লাস CuSO4 Na2SO4 প্লাস COH হোল টয়েস, স্টয়চিওমেট্রি মানে আগের ক্লাসের একদম লাস্টের দিকে, আগের ক্লাসের একদম লাস্টের দিকে। NaOH প্লাস CuSO4 Na2SO4 প্লাস COH কথা করা আছে তো। দেখ হোয়াট মাস অফ কপার হাইড্রক্সাইড ইজ প্রেসিপিটেটেড বাই ইউজিং 200 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড, ওই ইকুয়েশন দেখতে পাচ্ছি, তার মানে ওটা করা আছে, ঠিক আছে, ওটা করা আছে। এনিওয়েজ, তো ওই কোশ্চেনটার পরই আরেকটা কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য কালার অফ কপার হাইড্রক্সাইড প্রেসিপিটেট, তো আর কোশ্চেন আলাদা করে লিখতে হবে না, তাই এতক্ষণ যা লিখছিল ওটা কেটে দেবে, তো করাই আছে, আর কেন লিখবো। হোয়াট ইজ দ্য কালার অফ কপার হাইড্রক্সাইড প্রেসিপিটেট, কী হবে কালার, পেল ব্লু ভাই, পারবো। তো এই ছিল হচ্ছে 2019-এর কোশ্চেন। নেক্সট হচ্ছে 2018-এর ফার্স্ট কোশ্চেন অ্যানালিটিক্যালের। আচ্ছা, কোশ্চেন শোন, লিখতে হবে না। বলছে দ্য সল্ট সলিউশন হুইচ ডাজ নট রিয়াক্ট উইথ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সলিউশন, দ্য সল্ট সলিউশন হুইচ ডাজ নট রিয়াক্ট উইথ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সলিউশন। চারটে অপশান আছে, কী কী অপশান, কপার নাইট্রেট রিয়াকশন করে কি, আমাকে বল, কপার নাইট্রেট কি রিয়াকশন করে NH4OH এর সাথে? অবশ্যই করে, কেন, কারণ কপার নাইট্রেট মানে তো কপারের মাথায় চার্জ +2, কপার +2 তো আমার রিয়াকশন করে, খুব ভালো কথা। লেড নাইট্রেট করে রিয়াকশন, Pb+2 অবশ্যই করে, ঠিক আছে। লেড নাইট্রেট তো যদি বইয়ে নাও থাকে, বা দেখ পরেরটা যেটা অপশান আছে জিঙ্ক নাইট্রেট রিয়াকশন করে, জিঙ্ক নাইট্রেট অবশ্যই করে, কেন করে, জিঙ্ক নাইট্রেট মানে জিঙ্কের মাথায় চার্জ কত, +2, এক্স্যাক্টলি, জিঙ্ক নাইট্রেট মানে জিঙ্কের মাথায় +2 চার্জ। তোর বইয়ে যে রিয়াকশনগুলো আছে ওর মধ্যে জিঙ্ক নাইট্রেট আছে কি লেখা, ডান দিকের পেজে, NH4 এর সাথে জিঙ্ক নাইট্রেট নেই, কিন্তু ইনডাইরেক্টলি আছে, তো Zn+2 রিয়াকশনই দিয়েছে, হয়তো ZnSO4 দিয়েছে, বাট তার মানে জিঙ্ক নাইট্রেটও করবে, Zn+2 তো আমার মেন টার্গেট, বুঝতে পেরেছিস, তাহলে জিঙ্ক নাইট্রেটও করলো। লাস্ট অপশন দিয়েছে ক্যালসিয়াম নাইট্রেট, তো ক্যালসিয়াম +2 তো আমার করে না, তার মানে অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট হচ্ছে আমার অ্যান্সার, আমার মেন টার্গেট হচ্ছে ক্যাটায়ন পার্টটা। পরের কোশ্চেন লেখ, ওই যে ভাই স্টেট ওয়ান অবজারভেশন হোয়েন লেড নাইট্রেট ইজ ট্রিটেড উইথ, স্টেট ওয়ান অবজারভেশন হোয়েন, আর এসব করবো না, এই লাস্ট করছি এরকম অবজারভেশন খেলা। স্টেট ওয়ান অবজারভেশন হোয়েন lead nitrate solution মানে PbNO3 whole twice is treated with dropwise NaOH is treated with dropwise NaOH and then excess NaOH, dropwise NaOH and then excess NaOH। তো ভাই পারবো করতে, কোথায় আছে ওই NaOH এর সাথে লেড নাইট্রেটের রিয়াকশন, বাঁ দিকে একদম নিচের দিকেই পাবে লেড নাইট্রেটের রিয়াকশন, ঠিক আছে, যা হবে তাই, হয়তো পারবো লিখতে। প্রথমে আমার কি হবে, তারপরে এক্সেস অ্যাড করলে সলিউবল হবে কি ইনসলিউবল হবে, সেই খেলাটা তো লিখবি, বুঝতে পেরেছিস, বোঝা গেল, ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে তোর আছে এই ইয়ারের কোনো কোশ্চেন ছিল না, 2017 আবার চলে যাচ্ছি। 2017-এর ফার্স্ট কোশ্চেন MCQ বেসিক্যালি বলছে আক্লোরাইড হুইচ ফর্মস, কোশ্চেন লিখতে হবে বলে আমার মনে হয় না, দেখ শোন এটা, আক্লোরাইড হুইচ ফর্মস আ প্রেসিপিটেট দ্যাট ইজ সলিউবল ইন এক্সেস অফ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, আর লিখি আক্লোরাইড হুইচ ফর্মস আ প্রেসিপিটেট, আক্লোরাইড হুইচ ফর্মস আ প্রেসিপিটেট which is soluble in excess NH4OH, a chloride which forms a precipitate which is soluble in excess NH4OH, কি কি আছে অপশানে, ফার্স্ট অপশান লেখ CaCl2, আচ্ছা বল CaCl2 কি হবে, CaCl2 হবে,
CaCl2 এর সাথে NH4OH এর রিঅ্যাকশন বইয়ের মধ্যে আছে? ক্যালসিয়াম প্লাস 2 ফার্স্ট অফ অল রিঅ্যাকশনেই পার্টিসিপেট করে NH4OH এর সাথে, ঠিক আছে? CaCl2 আমার কাটা। সেকেন্ড অপশন হচ্ছে কি আছে? FeCl2। FeCl2 কি হবে সলিউবল না ইনসলিউবল? তুই জানিস FeCl2 তোর বইয়ের মধ্যে কি দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? আমার টার্গেট তো হয় Fe+2, আমার টার্গেট তো Fe+2, তোর বইয়ের মধ্যে Fe+2 এর সাথে NH4OH এর রিঅ্যাকশন দেওয়া আছে ডান দিকের পেজে, বুঝতে পারছিস? দেখ যেখানে আমার কি থাকে, প্রেসিপিটেটটা ইনসলিউবলই থাকে, তাই তো? ফেরাস হাইড্রক্সাইড ইনসলিউবল থাকে, দেখ এক্সেস NH4OH এর অ্যাডিশনে ডান দিকের পেজে দেখা যাচ্ছে। FeOH তার হোল টুয়াইজ আমার ইনসলিউবল থাকে এক্সেস NH4OH দিলে, দেখতে পাচ্ছিস তো? তার আমার তো এখানে বলেছে সলিউবল, তার মানে আমার সেকেন্ড অপশনও হবে না, বোঝা গেল? FeCl2 আবার হচ্ছে না। থার্ড অপশন আছে হচ্ছে FeCl3। FeCl3 কি হবে? FeCl3 তো ইনসলিউবলই থাকে, মানে FeCl3 ইনসলিউবল থাকে না। FeCl3 থেকে আমি প্রেসিপিটেট পাবো হচ্ছে FeOH তার হোল থ্রাইজের, ওটা তো আমার ইনসলিউবলই থাকে। কোথায় দেখতে পাচ্ছি? ডান দিকেই লেখা আছে, ওর ঠিক পরেই। আমি ক্লোরাইড নিয়ে মাথায় ঘামাচ্ছি না, আমার মেন টার্গেট হচ্ছে ক্যাটায়নটা, বুঝতে পারছিস? লাস্ট অপশন আছে হচ্ছে কপার ক্লোরাইড CuCl2, এটা ভাই হবে CuCl2 হবে। তার কারণ কি CuCl2 থেকে আমি COH তার হোল টুয়াইজের প্রেসিপিটেট পাবো, সেটা হচ্ছে আমার হয়ে যাবে সলিউবল, বুঝতে পেরেছিস? কোথায় আছে তোর বইতে? হয়তো Cl2 দিয়ে দেয়নি, কিন্তু CuSO4 দিয়েছে, তার মানেই তো কপার +2 দিয়ে দিয়েছে। কপার +2 দিলেই তো আমি যে কোনো অ্যানায়ন দিয়ে করতেই পারি, বোঝা গেল? বুঝতে পারলি? ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা চল, এই ছিল হচ্ছে আমার 2017-এর ফার্স্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে সে একই স্টেট 1 অবজারভেশন, আর লিখতে হবে না, আর লিখতে হবে না। স্টেট 1 অবজারভেশন হোয়েন সোডিয়াম হাইড্রক্সাইড is added to ferrous sulfate solution. সোডিয়াম হাইড্রক্সাইড ইজ অ্যাডেড টু ফেরাস সালফেট সলিউশন। তো পারবো ভাই, ফেরাস মানে Fe+2, Fe+2 এর সাথে NaOH এর খেলা আমি পারবো। কি হবে? ওই FeOH তার হোল টয়েস, মানে ডার্টি গ্রিন প্রেসিপিটেট ফর্ম হবে। এক্সেস অ্যাড করলে কি হবে? সলিউবল হবে না ইনসলিউবল হবে আমি বলে দেবো, বুঝতে পেরেছিস? আর এখানে লাইন বাই লাইন কোশ্চেন, একদম বুঝেই গেছিস, আর কি বুঝবি? নেক্সট হচ্ছে, চলে যা। আচ্ছা পরেরটা লেখ। ডিস্টিংগুইশ বিটুইন NH4OH and NaOH solution, distinguish between NH4OH and NaOH solution by using CuSO4 solution. By using CuSO4 solution. By using CuSO4 solution. Distinguish between NH4OH and NaOH solution by using CuSO4 solution. কিভাবে করবি? কিভাবে করবি? তোকে ডিস্টিংগুইশ করতে হবে NH4OH আর NaOH এর মধ্যে। দেখে চিনতে বল, দেখ দেখে ভেবে বল কি হবে। এক্স্যাক্টলি, তাহলে ওইগুলো লিখবি কথায়। কি লিখবো? শুরু করবি গল্প লেখা। কি গল্প লিখবি? বাবরের বাবার নাম কিছু লিখতে হবে না, ঠিক আছে? তুই লিখবি হচ্ছে ভাই CuSO4 দিয়ে এখানে কি হচ্ছে সেসব লিখবো, ইতিহাস ঢুকবে না এর মধ্যে, ঠিক আছে? পানিপথের যুদ্ধ কবে হয়েছিল তুই লিখে দিলি এর মধ্যে। এনিওয়েজ চল কিভাবে লিখবো অ্যান্সার। ভাই তুই জানিস when CuSO4 is added to, এইভাবে লিখতে পারিস চাইলে। বা ডিস্টিংগুইশ যখন বলেছে, তুই সবচেয়ে বেটার হচ্ছে ট্যাবিউলার ফর্মে লেখা। ট্যাবিউলার ফর্ম মানে কি বলতো? দেখ বেসিক্যালি আমি কলাম করে লিখবো। কলাম করে লিখলে আমার অ্যান্সার যে কোনো কিছু ইজিলি চোখে পড়ে। কীভাবে লিখবো? তুই বাঁ দিকে লিখবি হচ্ছে, কি লিখবি? কাকে বলেছে? NaOH আর NH4OH, তাই তো? এইভাবে লিখবো NaOH আর NH4OH। আচ্ছা ছেড়ে দে, এত প্রেশার নিলাম না, তুই এমনি নর্মাল লিখিস, কোনো অসুবিধা নেই। ক্লাস 11-12 কি এইভাবে হবে, ছেড়ে দে। তুই লিখবি সিম্পল, হোয়েন NaOH is added to CuSO4 solution, pale blue precipitate is formed. On addition of excess NaOH, the precipitate get dissolved, insoluble. বুঝতে পেরেছিস তো? এটা লিখলি ফার্স্টে, তারপর আবার NH4OH এর জন্য একই লিখবি। লিখে আমি কি লিখবো? precipitate remains soluble. ক্লিয়ার? বোঝা গেল? তা বুঝেছিস কীভাবে করলাম? দুটোর ক্ষেত্রে আমি এভাবে করে ডিস্টিংগুইশ করবো, বোঝা গেল? লিখে দিয়ে আসলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে এগুলো লিখতে গেলে কিন্তু আমার ভাই জানতে হবে, এই রিয়াকশন পুরোটাই মনে রাখতে হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যা। এটা কোন ইয়ারের কোশ্চেন ছিল জানো? কোন ইয়ারের কোশ্চেন ছিল? 2000। চল নেক্সট কোশ্চেন হচ্ছে,
ভাই অবজারভেশনের কোশ্চেন এবং এই কোশ্চেন আমি তো আগে করেছি ওই জন্য আর করছি না, এবং এরপরে যা যা কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে সবই হচ্ছে বেসিক্যালি রিপিট কোশ্চেন, তো আর করছি না দেখ, ঠিক আছে, আর করছি না, একই সব রিপিট কোশ্চেন। এই বলছে যে হোয়েন এক্সেস অফ এনএইচ ইজ অ্যাডেড টু সিওইচ হোল টুয়াইজ সলিউশন হোয়াট উইল বি দ্য অবজারভেশন, এই কোশ্চেন, ঠিক আছে, এইসব আর করছি না, এইসব পারবো করতে। বইতে যা আছে ভাই তাই লেখ, ঠিক আছে, ওর মধ্যে আমার কিছু করার নেই। টু 2016 ভাই সব রিপিট কোশ্চেন, তো আর কিছু বললাম না ওই জন্য। 2015 হচ্ছে তোর 2015 কোশ্চেন হচ্ছে, ওয়েট ওয়েট, এখানকার কোশ্চেনও রিপিটই আছে, আমার তো করা আছে, এই জন্য আর বলছি না এগুলো, ঠিক আছে, একই টাইপের কোশ্চেন আর করবো না। 2014 হচ্ছে বেসিক্যালি কোশ্চেন আমার অ্যামফোটেরিক অক্সাইডের ডেফিনেশনে তো পারবো। অ্যামফোটেরিক অক্সাইডের ডেফিনেশন কোথায় ছিল বলতো? এই ভাই পরের পেজটা, এবার প্রথম দুটো পেজ অনেক হয়েছে, এবার প্রথম দুটো পেজ ছেড়ে এবার একটু সামনের দিকে এগিয়ে চল, তারপরে দেখ প্রথম দুটো পেজের পরে চল। অ্যামফোটেরিক অক্সাইডের ডেফিনেশন দেখা যাচ্ছে? ডেফিনেশন অফ অ্যামফোটেরিক অক্সাইড অ্যান্ড এক্সাম্পল উইথ রিয়াকশান, ওই যে বলেছিলাম না অ্যামফোটেরিক হিসাবে দেখাতে যে কোনো একটা তুলবি, ঠিক আছে, কোথায় আছে এক্সাম্পল? ডান দিকে দুখানা দুখানা করে ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে আমি মার্ক করে দিয়েছিলাম, ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে মার্ক করা আছে। ভাই তোর যে ইকুয়েশন ভালো লাগবে পড়বি ওখান থেকে, বুঝতে পারলি? ক্লিয়ার? নেক্সট হচ্ছে 2014 কালার চেঞ্জ অন এডিশন অফ NH4OH অন ফেরাস ক্লোরাইড, পারবো ভাই করতে। কালার চেঞ্জ ইন এডিশন অফ NH4OH অন ফেরাস ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা লেখ, গিভ আ কেমিক্যাল টেস্ট, 2013 কোশ্চেন, এরপর না নেই প্রিভিয়াস এর কোশ্চেন এখানে, 2013 কোশ্চেন লেখ। গিভ আ কেমিক্যাল টেস্ট টু ডিস্টিংগুইশ বিটুইন ক্যালসিয়াম নাইট্রেট and zinc nitrate solution. Give a chemical test to distinguish between calcium nitrate and lead nitrate solution, কি বললাম, and zinc nitrate solution, calcium nitrate and zinc nitrate solution। কিভাবে করব জিঙ্ক নাইট্রেট আর ক্যালসিয়াম নাইট্রেটের মধ্যে ডিস্টিংগুইশ কিভাবে করব, ভাবনা চিন্তা কর। করলে তোমার একটা চকি হোয়াইট সলিউবল হয়ে যাবে ওটা। আচ্ছা এটা হয়তো তুই নাম্বার পেয়ে যাবি, কিন্তু ব্যাপার হচ্ছে বেসিক্যালি সিম্পলি মাথায় রাখবো এইসব চকি হোয়াইট, স্পেয়ারিংলি সলিউবল, এগুলো খাতা কলমে লিখতেই ভালো লাগে। সামনে তো যদি প্র্যাকটিক্যাল এগুলো করবি না, দেখবি সব কিছু তো সেমই আসছে অবজারভেশন, তুই দেখবি যখন প্র্যাকটিক্যাল করবি এই চকি হোয়াইটও যা আসবে, জিলাটিনাসও তাই দেখবি, সব একই আসবে, ঠিক আছে। স্পেয়ারিংলি সলিউবল মানে একটুখানি সলিউবল একটু ইনসলিউবল হলো, এগুলো খালি চোখে দেখা খুব কঠিন। তুই যে NaOH জায়গায় জাস্ট NH4OH ভাবে, তাহলেই খেলা শেষ হয়ে যাবে। তুই NaOH জায়গায় NH4OH ভাব, NaOH জায়গায় NH4OH যদি ভাবি, দেখ আমার ক্যালসিয়ামের যেটা আছে ওটা NH4 এর সাথে রিয়াকশনই করবে না, ক্যালসিয়ামের যে আছে সেটা NH4 এর সাথে রিয়াকশনই করবে না। আর অন্য একজন কাজ আছে জিঙ্ক, জিঙ্কের সাথে তো NH4 এর রিয়াকশন হবে, এক্সেস অ্যাড করলে এই খেলা হবে ওই খেলা হবে, কিন্তু ক্যালসিয়াম তো এর সময় মধ্যে যায়নি, ক্যালসিয়াম তো ফার্স্টেই প্রেসিপিটেট ফর্ম করবে না, বুঝতে পেরেছিস তো? বেস্ট অপশন কি, আমি NH4 চলে যাবো, একজন করলো না আরেকজন করলো, এটাই তো আমার সবচেয়ে ভালো আইডেন্টিফিকেশনের টেকনিক। তাহলে এইবারে চল টেবিউলার ফর্মে লিখি অ্যান্সার, তার মানে নর্মাল কথায় কী লিখলে কী হবে তুই জানি, এবার একটু টেবিল ফর্মেটে লেখার চেষ্টা করি। চল তাহলে 3টে কলাম হবে,
বাঁ দিকের কলামের উপরে লেখ টেস্ট বা এক্সপেরিমেন্ট, 3টে কলাম হবে। বাঁ দিকের কলামের উপরে আগেই দাগটা নিস না, কারণ দাগ তুই জানিস না কত লম্বা হবে। তুই ধর সারা পেজ জুড়ে দাগটা নিলি, তারপর দেখলি একটুখানি 1 লাইন হয়তো লিখলাম উপরে, বাকিটা তোর এমনি দাগটা না পড়ে থাকবে। দাগ ভাই পড়েটা নিশ্চয়ই, ঠিক আছে? তাহলে ফার্স্ট কলামের মাথায় লেখ এক্সপেরিমেন্ট, সেকেন্ড কলামের হেডিং দে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট সলিউশন, থার্ড কলামের মাথায় হেডিং দে জিঙ্ক নাইট্রেট সলিউশন, থার্ড কলামের মাথায় হেডিং দে জিঙ্ক নাইট্রেট সলিউশন। হয়ে গেছে? চল, আচ্ছা টেস্ট লেখ, কী টেস্ট করছি বেসিক্যালি দেখ কীরকম করবো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রথমে ড্রপ বাই ড্রপ অ্যাড করবো, তারপরে এক্সেস অ্যাড করবো, তাই তো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রথমে ড্রপ বাই ড্রপ অ্যাড করবো, তারপরে এক্সেস অ্যাড করবো। তুই তো ড্রপ বাই ড্রপে এখানে খেলাটা হয়ে যাবে। চল লেখ, টেস্টের মধ্যে লেখ বা এক্সপেরিমেন্টের মধ্যে লেখ NH4OH is added, NH4OH is added, first dropwise NH4OH is added, first dropwise and then excess, NH4OH is added first dropwise and then excess। লিখেছিস? ব্যাপারটা বুঝতে পারলি? দেখ তোর পুরো এই চ্যাপ্টারের প্রথম দুটো পেজ জুড়ে এটাই করা হয়েছে। প্রথমে ড্রপ বাই ড্রপ দিয়েছে, তারপর এক্সেস দিয়েছে। আমি এক্সপেরিমেন্ট এটাই হলো, NH4OH আমি কী করলাম, প্রথমে ড্রপ বাই ড্রপ অ্যাড করলাম, তারপরে এক্সেস দিলাম, বুঝলি? ক্যালসিয়াম নাইট্রেটের ওখানে অবজারভেশন কী হবে লেখ, অবজারভেশন লেখ নো প্রেসিপিটেশন অকার্স। অবভিয়াসলি ক্যালসিয়াম তো রিয়াকশনই করে না, নো প্রেসিপিটেশন অকার্স। বোঝা গেল? আর লাস্টটায় গিয়ে লেখ অবজারভেশন লেখ কী হয় জানো, প্রেসিপিটেটটা জিলাটিনিয়াস হোয়াইট, তাই তো? জিঙ্কের জন্য NH4OH এর প্রেসিপিটেট, তাই তো? জিঙ্কের জন্য NH4OH এর প্রেসিপিটেট। লেখ হোয়াইট জিলাটিনিয়াস প্রেসিপিটেট, হোয়াইট জিলাটিনিয়াস প্রেসিপিটেট of ZnOH whole twice, white gelatinous precipitate of ZnOH whole twice is formed, white gelatinous precipitate of ZnOH whole twice is formed, which is soluble in excess NH4OH। obviously এটা তো soluble হয়ে যায়, which is soluble in excess NH4OH, which is soluble in excess NH4OH। বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে অ্যানালাইটিক্যালের কোশ্চেন। তাহলে অ্যানালাইটিক্যালের কোশ্চেন কী টাইপের আসবে তুই বুঝে গেছিস। অ্যানালাইটিক্যাল ভালো করে পড়াশোনা করা শুরু কর, অ্যানালাইটিক্যাল ভালো করে প্র্যাকটিস করা, রিয়াকশন স্টার্ট কর। বোঝা গেছে? ওকে, একটু সরে যেতে তুই 1 মিনিটের ব্রেক এখন।